This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো হুগলির দিকে। হুগলিতে চুরির একটা সিরিজ চলছে। হিন্দ মোটরে সাতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবারে কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। কোন্নগর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত তার ভাইয়ের ঘরে চুরি হয়েছে বলে জানা যাচ্ছে। পরিবারের দাবি আত্মীয়র কাছে যাওয়ার ঘরটা ফাঁকা ছিল, সেই সময় বাড়ির পেছনে গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সোনার গয়না, টাকা, মূল্যবান জিনিস খোয়া গেছে বলে অভিযোগ উঠে আসছে। নাট্যশিল্পীর দাবি যেভাবে চুরি করা হয়েছে তাতে পরিচিত কারোর কাজ বলেই মনে হচ্ছে। কালকে যে কেউ বাড়ি থাকবে না এবং নিষ্ঠা কালকে যে অন্ধকার, এই ইনফরমেশনও তাদের কাছে ছিল এবং ঘরের কোথায় কি আছে কোথায় কি নেই যারা এসেছিল তারাও জানে, বাইরে তালা দেওয়া সেটাও জানে, ভেতরে রাস্তা আছে তারা জানে। অতএব আমার অনুমান অত্যন্ত পরিচিত কাছের ঘরে আসা যাওয়া আছে এরকম কারোর পক্ষেই এটা করা সম্ভব। মেন গেটের দরজা বন্ধ ছিল, কিন্তু ঢুকেছে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়েই ঢুকেছে, যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল, এই গেটটাও খোলা ছিল, কিন্তু আমাদের মাথাতে আসেনি যে এরকমভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে। আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি? না, আমরা কোনো আওয়াজ পাইনি, কারণ আমি থাকি একদম ওই দিকের কোণার ঘরটায়, আর আমার ছেলে থাকে 3 তলায়, ও তো আরোই আওয়াজ পাবে। আর এদিকে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন প্রতিবেশীরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। জানি না, বুলা চৌধুরী বাড়িতে শুনলাম 48 ঘন্টার মধ্যে সুরাহা হয়েছে। এই সুরাহা হবে কি হবে না, কিন্তু এটা কোন্নগরে হচ্ছে কি, চুরির স্বর্গরাজ্য পরিণত হয়েছে। একের পর এক চুরি, দিনের পর দিন। শুধুমাত্র ডায়লগ বাজি দিয়ে তো চলবে না, শুধু ডায়লগ বাজি চলছে। একটা রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, মানুষের নিরাপত্তা কোথায়? আজকে পদ্মশ্রী জয়ী বুলা চৌধুরীর যদি চুরি হতে পারে পদক, তাহলে ভাবুন কোন সমাজে আমরা বসবাস করছি। তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন একজনকে আটক করা হয়েছে, পরিচিত কারোর কাজ বলেই অনুমান। বেশ কিছু মেন যে মোড় আছে সেখানে সিসিটিভি রয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে, তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি আমাদের সেই প্রকল্প আসেনি বা গ্রিন সিটি প্রকল্পের সেই টাকা আসেনি সিসিটিভি লাগানো। আমাদের পৌরসভার প্রস্তাব দেওয়া রয়েছে, বোর্ড মিটিংয়ে পাস হয়ে রয়েছে, যেদিন আসবে আমরা গলিতেও লাগানো সম্ভব, কারণ জায়গাটা তো খুব যে ছোট জায়গা নয়। বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যের পঞ্চায়েত কর্মী, তিনি নাকি শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বনগাঁর পাটশিমুলিয়াতে। অভিযোগ পঞ্চায়েতের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দলের কর্মী শাহিদ মণ্ডলের বিরুদ্ধে। পাটশিমুলিয়া 249 নম্বর বুথের ভোটার তালিকায় শহীদ মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল এবং শাবানা মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল। বিজেপির অভিযোগ, শাহিদ বাংলাদেশ থেকে এসে শাবানাকে বিয়ে করেন এবং শাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ড করেন। বনগাঁর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপির মণ্ডল সভাপতি। শ্বশুরের নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। ওনার বাংলাদেশের যে কোভিড কার্ড আমাদের কাছে আছে, অরিজিনাল কোভিড কার্ড, সেই কোভিড কার্ডও আমাদের কাছে আছে, যেটা মানে প্রমাণ দেয় উনি বাংলাদেশি, এবং সে এখন বর্তমানে বহল তবিয়তে এই কাজ করছে আপনার সুন্দরপুর পঞ্চায়েতে। যদিও অভিযুক্ত শাহিদ মণ্ডলের দাবি তিনি ভারতীয় নাগরিক এবং অবিবাহিত। আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা এবং এলাকার প্রতিনিধিদের কাছে না, আপনি যদি আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। কিন্তু তারা অভিযোগ করছে যে আপনি বিবাহিত, আপনার শ্বশুরকে আপনি বাবা। না, এটা মিথ্যা অভিযোগ করছে ওনারা, যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে।
শহীদ মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান কামরুন নাহার মণ্ডল। শহীদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বাবার নাম দেখাচ্ছে, সেটা আদতে শ্বশুরের নাম বলে অভিযোগ করছে তারা, কি বলবো? এটা এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান পদে বসেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন। তা নিয়েও বিস্তর জল ঘোলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে প্রধান পদ ছাড়তে হয়। এবারে শহীদ মণ্ডলের বিরুদ্ধে একই অভিযোগ। এখন দেখার সেই অভিযোগের কবে তদন্ত শুরু হয়। ব্যস্ততম বেলুর স্টেশন রোডে পথ অবরোধ মহিলাদের। দীর্ঘদিন জল জমে থাকা এবং রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, মূলত কিসের দাবিতে বিক্ষোভ করছেন তারা? দেখো মধুমন্ত্রীরা, বেলুর স্টেশন রোড খুবই ব্যস্ততম রাস্তা এবং সেই রাস্তা খানাখন্দে ভরা, চলাচলের অযোগ্য যানবাহন নিত্যদিন পথ দুর্ঘটনায় পড়ছেন এবং মানুষজনের ভোগান্তি চরমে। তার উপরে বৃষ্টি কমে গেলে এখনো পর্যন্ত জল জমে রয়েছে বিভিন্ন এলাকায় এবং সেই জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা সারাইয়ের দাবিতে পথে নেমেছেন সকাল থেকে মহিলারা। মহিলাদের দাবি যে বিধায়কের নিজস্ব বুথ অঞ্চল, সেই অঞ্চলের এই অবস্থা, ফলে বোঝাই যাচ্ছে যে মানুষের দুর্ভোগ কোন জায়গায় রয়েছে। এলাকায় অস্বাভাবিক হারে বিভিন্ন রকম অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে, সেদিকে প্রশাসনের নজর রয়েছে, কিন্তু মানুষের এই দুর্ভোগ সেদিকে কোনো নজর নেই। সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়ে আজকে মহিলারা পথে নেমেছেন। সকাল থেকেই রেল স্টেশন অবরোধ অর্থাৎ বোঝা যাচ্ছে সকাল থেকেই কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ধন্যবাদ তোমাকে।